হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি। প্রিয় দর্শক, নান্দনিক বিমানবন্দরটির সবশেষ কিছু তথ্যচিত্র তুলে ধরব আজকের প্রতিবেদনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জাপানি সহযোগিতা সংস্থা জাইকা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 2019 সালের শেষের দিকে প্রায় 22,000 কোটি টাকায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু হয়। প্রায় 5 বছর পর অবশেষে নির্মাণ কাজ প্রায় শেষ টার্মিনালের। এরই মধ্যে সিস্টেম ইন্টিগ্রেশন, ক্যালিব্রেশন এবং যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষার কাজও শেষ হয়েছে। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং বলতে যাত্রীর বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ আনা নেয়া, কার্গোর মালামাল ওঠানো নামানো, এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিসই হচ্ছে মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং। বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল চালুর সময় যত কাছাকাছি এসেছে ততই সবার কৌতূহলী প্রশ্ন, বিমান নাকি জাপান, কারা করবে গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ? অবশেষে নানা আলোচনা আর সমালোচনার পর মাত্র 2 বছরের জন্য নতুন নির্মিত থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ পেয়েছে বিমান বাংলাদেশ। রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটির সেবার মান নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর উদ্বেগের কারণে জাপানের একটি প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছিল গেল সরকারের সময়। তবে অন্তর্বর্তী সরকার এখন বিমানের সেবা দানের সক্ষমতা দেখানোর সুযোগ দিয়েছে। তবে নির্দিষ্ট সময়সীমা ও পারফরমেন্সের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 24 অক্টোবর ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, বিমান এই 2 বছর পিএসসি নির্ধারিত কেপিআই পূরণ করতে না পারলে গ্রাউন্ড হ্যান্ডলিং এর চুক্তি নবায়নের সুযোগ পাবে না। তবে বিমান যদি কেপিআই পূরণ করতে না পারে তাহলে পিএসসি বিদেশি স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানকে বিমানের সঙ্গে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে হ্যান্ডলিং এর দায়িত্ব দিতে পারবে। চিঠিতে বলা হয়, এই সিদ্ধান্ত পিপিপি প্রকল্পের আওতায় অপারেশন এন্ড মেইনটেনেন্স অফ থার্ড টার্মিনাল এট হযরত শাহজালাল শীর্ষক এই প্রকল্পটির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। তৃতীয় টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরে দুটি টার্মিনালের সাথে আরো 2,30,000 বর্গমিটার স্থান যুক্ত হবে। তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 66টি ডিপার্চার এবং 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। বিশ্বমানের এই টার্মিনালে একসাথে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। এছাড়া 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে গাড়ি পার্কিং এর সুবিধাও থাকছে 1044টি। এই টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে এবং বের হতে সুবিধা হয়। টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ এবং বিমানবন্দরের রেলওয়ে স্টেশনের সাথে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে। এছাড়া হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকেও আরেকটি টানেলের মাধ্যমে তৃতীয় টার্মিনালে যেতে পারবেন। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যেসব বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে তারা কেউই বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সন্তুষ্ট না। তবে আগামী দিন পরিস্থিতির আরো উন্নতি হবে এমনটি প্রত্যাশা।